লাশটা ধোয়ানো শুরু করে দিলেন। ধোয়ানোর সময় তার সাথে আরো কিছু লোক সেখানে ছিল। একাকিত লাশ ধোয়ানো যায় না। ধোয়ানোর সময় হঠাৎ করে যখন তিনি সমস্ত শরীর ধৌত করেছেন, পেশাব পায়খানা পরিষ্কার করছেন, পরিষ্কার করতে এসে যখনই তার রানের উপরে উরুর উপরে তার হাতটা চলে এসেছে, এমন সময় তার ভিতরে একটা চক্কর মেরে উঠেছে। চক্করটা হলো এই, যেই মহিলাটা মারা গিয়েছেন, এই মহিলা কোনো একটা দিন একটা যুবক ছেলের সাথে হাতটা ধরে একটা বাড়ির ভিতরে প্রবেশ করতে তিনি দেখেছেন। যিনি ধোয়াচ্ছেন তিনি দেখেছেন। হঠাৎ করে তার মনের ভিতরে ধাক্কাটা লেগেছে, এই মহিলাকে ধোয়াতে এসেছি, অথচ এই মহিলাকে আমি পরপুরুষের সাথে আমি এই কাজটা করতে দেখেছি। তখন এই চিন্তাটা তার ভিতরে এসেছে। আসার পরে তখন তিনি মনে মনে ভাবতেছেন, আরে কত নিকৃষ্ট ছিল এই মহিলা। তিনি মনে মনে কি করতেছেন, আন্দাজে কি করে ধারণা করতেছেন। এই ধারণা করার সঙ্গে সঙ্গে তখন এই উরুর থেকে হাতটা সরাবেন, আর হাত সরাতে পারছেন না, হাতটা উরুর সাথে আটকে গেছে। এমন ভাবে আটকে গিয়েছে মনে হচ্ছে সুপার গ্লোব আটা দিয়ে আটকায় দিছে। হাতটা টানছে কিন্তু হাত খুলছে না। আশ্চর্য ব্যাপার, হাত খুলতে পারছে না। আশপাশের বান্ধবীরা ছিল যারা তার সহযোগিতা করেছেন, তারাও কোনোভাবে হাতটা ছাড়াতে পারছে না। মৃত মানুষের উরুর সাথে হাতটা আটকে গিয়েছে, হাড়ের সাথে হাতটা আটকে গিয়েছে, কোনোভাবেই সারাতে পারছে না। এক পর্যায়ে এই বিষয়টা জানাজানি হয়ে গেল। বাড়ির লোকজন জেনে গেল কি হয়েছে। লাশ দোয়াতে এসে যেই মহিলা দোয়াতে নিয়েছিলেন, সেই মহিলার হাতটা মৃত লাশটার হাতের উরুর সাথে হাতটা আটকে গিয়েছে, কোনোভাবেই সারানো যাচ্ছে না। জানাজানি হওয়ার পরে একজন আরেকজন নিয়ে এরকম কথা বলা বলি শুরু করে দিয়েছেন। নিশ্চয় কোনো অপরাধ ছিল যার কারণে তার হাতটা আটকে গেল। তখন কি সমাধান করা যায়, দিক দিয়ে বেলাও শেষ হয়ে যাচ্ছে, লাশকে মাটি দিতে হবে। সকলেই পরামর্শ করলেন, আলেমকে ডেকে নিয়ে আসো। প্রতিবেশী আলেম যিনি ছিলেন তাকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে এক পর্যায়ে তাকে বললেন এর সমাধান কি হতে পারে। তখন তিনি সমাধান দিলেন, একটাই সমাধান, সেটা হচ্ছে যদি হাত না ছাড়ে মৃত লাশটার সেখান থেকে তার উরুর থেকে মাংস কেটে হাতটা সারায় নিয়ে আসো, কেটে হাতটা সারায় নিয়ে আসো। এমন সময় মৃত মহিলার আত্মীয় যারা আছে তারা বলতেছে, খবরদার, মৃত মানুষের কোনো কাটাছেঁড়া করা যাবে না। আমাদের জানা মতে আমাদের মা কিংবা আমাদের এই মহিলা, আমাদের বোন, তিনি কোনো অপরাধ করেন নাই। বিনা অপরাধে কেন আপনি মৃত মানুষের ভিতর থেকে মাংস কাটবেন? এটা আমরা কাটতে দেব না। সেই আলেমের কাছ থেকে আর কোনো সমাধান পাওয়া গেল না। আলোচনা করে আরো একজন বড় আলেমকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে তিনি সমাধান দিলেন, যেহেতু মৃত মহিলার ভিতর থেকে মাংস কাটতে দেওয়া হবে না, তাহলে যেই মহিলাটার হাতটা আটকে গিয়েছে সেই মহিলার হাতটা কেটে সেখান থেকে ছাড়াই নিয়ে আসো। সেই মহিলার স্বামী এসে বলতেছে, আমার স্ত্রী তো উপকার করার জন্য আসছে, আমার স্ত্রীর হাত কাটবেন কেন? উনি তো উপকার করার জন্য আসছে, উপকার করতে এসে বিপদে পড়লাম নাকি? আমার স্ত্রীর হাত আমি কাটতে দেব না। কেমন বিপদে পড়ে গেল। এদিক দিয়ে মৃত মহিলার ভিতর থেকে মাংস কেটে হাতটা ছাড়াতে দেবে না, আবার জীবিত মহিলার হাতটা কেউ কাটতে দেবে না। সমাধান তাহলে কি? কি সমাধান হতে পারে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিন জীবনের কিছু দিক নির্দেশনা বর্ণনা করেছেন। সামাজিক শিষ্টাচার কিভাবে কার সাথে তোমরা আচরণ করবা এটা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এর ভিতরে যেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি,
এই আয়াতের ভিতরে যে শিক্ষাগুলো রয়েছে এই শিক্ষাগুলো একাধারে আমি একটু আলোচনা করে যাব, এরপরে বিস্তারিত বর্ণনা করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে আমরা 6টি পয়েন্টে এই আয়াতের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে কেউ যেন একদল আরেক দলের বিদ্রূপ না করে, হাসি ঠাট্টা না করে। একদল আরেক দলকে আল্লাহ তাআলা বলছেন তোমাদের একদল যেন আরেক দলকে কি না করে, হাসি ঠাট্টা বিদ্রূপ না করে। 2 নাম্বার, একে অপরকে যেন দোষারোপ না করে, দোষ না দেয়, অহেতুক যেন তাকে দোষারোপ না করে। 3 নাম্বার, একজন আরেকজনকে যেন খারাপ নামে না ডাকে, খারাপ নামে ডাকার অভ্যাস আছে না আমাদের সমাজে, এটা যেন না ডাকে। 4 নাম্বার, একজন আরেকজনের প্রতি যেন খারাপ ধারণা পোষণ না করে। 5 নাম্বার, একজন আরেকজনের দোষ যেন অনুসন্ধান না করে। 6 নাম্বার, কারো অনুপস্থিতিতে যেন গীবত না করে। এই 6টি পয়েন্টে ইনশাআল্লাহ কথা শুনবো আজকে। আল্লাহ তাআলা এই 6টি পয়েন্টই চমৎকার ভাবে সূরাতুল হুজুরাতের 2টি আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা এক দল আরেক দলের উপর হাসি ঠাট্টা বিদ্রূপ করবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা যেন একটি দল, একটি কওম, একটি গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে আরেকটা দলকে যেন দোষারোপ না করো, অহেতুক যেন দোষারোপ না করো। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তোমরা যাদেরকে বিদ্রূপ করেছো, যাদেরকে দোষারোপ করেছো, আল্লাহ তাআলার কাছে তোমাদের চাইতে তার সম্মান আরো অনেক বেশি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে তুমি যাকে বিদ্রূপ করছো, হাসি ঠাট্টা করছো, হতে পারে তোমার চাইতে তার সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি, ঠিক কি না? এরপর আল্লাহ তাআলা এখানে পুরুষদের ব্যাপারে বললেন, এরপরে নারীদের সাইডটাকে আল্লাহ তাআলা উল্লেখ করলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কেবলমাত্র পুরুষেরাই তোমরা একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রূপ করবা, এটা নয়, নারীরাও যেন এক নারী আরেক নারীকে যেন ঠাট্টা বিদ্রূপ না করে, নারীরাও যেন এক নারী আরেক নারীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা না করে। চমৎকার করে আল্লাহ তাআলা ভারসাম্য করলেন, এখানে কেবলমাত্র পুরুষদের কথাই বললেন না, নারীদের কথাও সাথে বলে দিলেন। কারণ নারী পুরুষ উভয়ে তোমরা এই অপকর্ম থেকে বেঁচে থাকো। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এই রাষ্ট্রে একদল আরেক দলের দোষারোপ করার সিস্টেম চালু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একদল আরেক দলের বিরুদ্ধে একদম দিদারছে, মাইক ফাটাচ্ছে, অমুক দল এই অবস্থা, অমুক দলের এই দোষ সেই দোষ। কিন্তু আমরা নিজের দোষগুলো কখনো প্রকাশ করি না, নিজের দোষগুলো কখনো বর্ণনা করি না, অন্যের দোষ নিয়ে আমরা লাফালাফি করি, মাতামাতি করি। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা যার দোষ তোমরা অনুসন্ধান করছো, হতে পারে তোমাদের চাইতেও তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে তোমাদের চাইতে তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এখন দেখেন এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে আমরা গ্রুপ হয়ে গেছি কয়টা বলেন তো দেখি? কয়টা গ্রুপ হয়ে গেছি? প্রধানত কয়টা গ্রুপ? প্রধানত 2টা গ্রুপ তো আছে নাকি? এখন ওই 2 গ্রুপ আগে এক গ্রুপে ছিল, ঠিক কি না? 2 গ্রুপ আগে এক গ্রুপে ছিল না? এখন এইখানে কি হয়েছে? ভাঙন হয়েছে, আলাদা হয়ে এখন 2 গ্রুপ 2 সাইডে চলে গেছে। এখন 2 গ্রুপ 2 সাইডে চলে যাওয়ার পরে এক দল আর এক দলের বিরুদ্ধে দিদারছে, যত রকমের কথা বলা যায় মানুষদেরকে, তাদের বিরুদ্ধে যত কথা বলা যায় বলে বেড়াচ্ছে। কিন্তু এটা সবাই করে না, এক শ্রেণীর মানুষ এটা করে যাচ্ছে। কিন্তু যারাই করে আপনি দেখবেন তাদের চাইতে যাদের বিরুদ্ধে করে ওদের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এদেশে যারা ইসলামপন্থী মানুষ আছে, ইসলামকে যারা লালন করে, ইসলামকে যারা বুকে ধারণ করে, ইসলামকে যারা সামনে অগ্রসরগামী করার জন্য সর্বদা চেষ্টা করে যায়, এই মানুষদের প্রতি পিছনে লোক লেগে আছে কম না বেশি বলেন তো দেখি? তাদের পিছনে মানুষ কম না বেশি? প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে লেগে আছে, একের পর এক প্রপাগান্ডা চালাচ্ছে। সেই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা যেন এক দল আরেক দলকে ঠাট্টা বিদ্রূপ না করো, এক দল আরেক দলকে যেন হাসি ঠাট্টার পাত্র না বানিয়ে ফেলো।
কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তোমরা যার বিরুদ্ধে হাসি ঠাট্টা করেছো, বিদ্রুপ করেছো, তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ি, তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এখন যদি আপনি বাস্তব প্রেক্ষাপটটা এই আয়াতের সাথে মিলিয়ে নেন, মনে হবে আল্লাহ তাআলা বুঝি আমাদের এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্যই হয়তো এই আয়াতটি নাজিল করেছে, ঠিক কিনা? আমাদের এই সমাজের জন্যই হয়তো এটা নাজিল করেছে। আল্লাহ তাআলা এই কোরআনটা একটা জীবন্ত মুজিজা হিসেবে আমাদের জন্য নাজিল করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে স্পেশাল কিছু মুজিজা দিয়েছিলেন। তবে নবীরা যখন পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, মুজিজাগুলোও সেখানে স্টপ হয়ে গিয়েছে, আর মুজিজাগুলো কাজ করে নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের হাবিব, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একটা মুজিজা দিলেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত এর কোনো ঘাটতি হবে? বলেন তো দেখি, এর কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে? শর্টকাট হবে? হবে না। কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এবং এর মুজিজা প্রতিনিয়ত মানুষ উপভোগ করবে। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা মুজিজা আমাদেরকে দিয়েছে, আর এমন মুজিজা দিয়েছে যখনই আমরা আয়াতগুলো তেলাওয়াত করি মনে হয় যেন আল্লাহ তাআলা আমাদের জন্যই এই আয়াতটা নাজিল করেছেন, আমাদের জন্যই হয়তো এটা কি করেছে, নাজিল করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য রব্বুল আলামিন এক নম্বরে বলেছেন তারা যেন ঠাট্টা বিদ্রুপ না করে, একদল আরেক দলকে নিয়ে যেন হাসি ঠাট্টা না করে। এখান থেকে তোমাদেরকে হেফাজত থাকতে হবে। মুমিন বান্দাদেরকে স্পেশালি ঘোষণা করেছেন। দুই নম্বরে রব্বুল আলামিন জানিয়ে দেন তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়ায়ো না, দোষ না খোঁজা। এ প্রসঙ্গে রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর তোমরা একে অপরকে নিন্দা করো না। দোষ ত্রুটি থাকতেই পারে, কিন্তু একজন আরেকজনের কি করা যাবে না, নিন্দা করা যাবে না। এই নিন্দা করা আমাদের সমাজে আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আল্লাহ তাআলা এই আমাদের সমাজে যে এই মানুষের ভিতরে এই বৈশিষ্ট্যটা আছে, আল্লাহ জানেন কি জানে না? জোরে বলেন, জানেন কি জানে না? জানে দেখেই কিন্তু আল্লাহ তাআলা এটা আমাদের সামনে উপস্থাপন করেছে। তোমরা যেন এটা না করো, এটা করা যাবে না। আল্লাহ জানে তোমার ভিতরে এটা আছে, তবে থাকুক, কিন্তু এটাকে কি করা যেন প্রকাশ করা যাবে না। এরপরে তিন নম্বরে রব্বুল আলামিন জানিয়ে দেন মন্দ নামে তোমরা কাউকে ডেকো না। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরের মন্দ নামে বা উপনামে ডেকো না। একে অপরের নামে, একে অপরকে তোমরা মন্দ নামে তোমরা ডাকাডাকি করো না। নাম রাখছে আব্দুর রহমান, কিন্তু আমি তাকে ডাকলাম এই বল্টু এদিকে আয়, এরকম বলে কি বলে না? হ্যাঁ, নাম আব্দুল কুদ্দুস, বলে এই কুদ্দুস এদিকে আয়, বলে কি বলে না? নাম কত চমৎকার আব্দুল কুদ্দুস, অথচ আমরা তাকে কি বলছি? এই কুদ্দুস এদিকে আয়। নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, এই রহিম মা এদিকে আয়, এরকম বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? বলে। আল্লাহ তাআলা সেজন্য জানিয়ে দিয়েছেন তোমরা মানুষদেরকে উত্তম নামে ডাকবা, যেই নামটা তোমার মা বাবা, তার মা বাবা চমৎকার করে রেখে দিয়েছে, ওই নামে তাকে ডাকো, সে খুশি হয়ে যাবে। আর মানুষের যেই নাম, সেই নামে ডাকলে দেখবেন মানুষ খুশি হয়ে যায়। কিন্তু নামটা যদি বিকৃত করে তখন কি খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? নাম রাখা, এই নাম চমৎকার করে পিতামাতা রেখে দেন, রাখার পরে এত চমৎকার নাম রেখেছে আব্দুর রহমান, কিন্তু আপনি সেটা না রেখে অন্যটা ডাকলেন, তাহলে সে তো বেজার হবেই। সেজন্য এই দোষটা মানুষের ভিতরে আছে, এই বদঅভ্যাসটা আছে। আল্লাহ তাআলা সেজন্য জানিয়ে দিলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা তাকে কি করো না, মন্দ নামে ডেকো না, তার মন্দ উপনামে ডেকো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন সব মানুষগুলো এই মন্দ নামে একজন আরেকজনকে ডাকাডাকি করে। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল হওয়ার পরে তখন বিশ্বনবী তাদেরকে জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পরে মানুষগুলো সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ কোরআন আমাদেরকে আলোর দিশা দেয়। কিসের দিশা দেয় বলেন তো দেখি? আরো জোরে বলেন কিসের? যারা এই কোরআনের ছায়া এসেছে, যারা এর কাছে আশ্রয় নিয়েছে, এরাই জামানার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কোরআনের সম্মান, কোরআন শুধু একা সম্মানিত নয়, যারা এর স্পর্শে আসে
কোরআন তাদেরকে সম্মানিত করে দেয়। আল্লাহু আকবার। এই যে গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনারা নাম শুনেছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভারে অবস্থিত। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি আপনি পড়েন, পূর্বের ইতিহাস পড়লে আপনার গা শিউরে উঠবে। এই বিশ্ববিদ্যালয় নাস্তিকদের আখড়া ছিল, কারখানা ছিল, একটা বিশ্ববিদ্যালয়। সেখানে ইসলামিক কোন ফাংশন হোক তারা কখনো চাইতো না। এমনকি আমরা দেখেছি 1999 সালে এই জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের একজন সাধারণ সম্পাদক ছিলেন, তার নাম ছিলেন মানিক। ওই মানিক ওই বিশ্ববিদ্যালয়ের প্রায় 100টি স্টুডেন্টকে, ছাত্রীকে ধর্ষণ করে সেঞ্চুরির উদযাপন করেছিলেন। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা কেমন? এই বিশ্ববিদ্যালয় এখানেই শেষ নয়, ওই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি অতিথি পাখি আসে। অতিথি পাখি চেনেন? দেখেছেন কখনো? এই যে আপনাদের উপজেলায় যাবেন, দেখবেন তো সেখানে অতিথি পাখিদের একদম সয়লাভ হয়ে গেছে। এই অতিথি পাখি যারা আসে, এদেরকে কেউ মারলে আইনের আওতায় তাকে শাস্তির ব্যবস্থা করা হতো। কিন্তু সেই বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরে কোনো পোলাবানকে মারলে কোনো বিচার হতো না। তার মানে অতিথি পাখির যে মূল্য ছিল, ছাত্র শিবিরের পোলাবানের সেই মূল্য তাদের কাছে ছিল না। বিশ্ববিদ্যালয়টা একদম নাস্তিকদের একদম কারখানা ছিল। আলহামদুলিল্লাহ গত নির্বাচনে সেখানে এই ছাত্রদের বিশাল বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। বিজয় হওয়ার সুবাদে গতকালকে দেখলাম আমরা সেই বিশ্ববিদ্যালয়ের 54 বছরের ইতিহাসে এই প্রথম কোন ইসলামিক কনফারেন্স হলো। এই কনফারেন্সে আমাদের দেশের সুনাম ধন্য, শুধু আমাদের দেশে নয় গোটা বিশ্বটাকে যিনি কোরআনের মসনদে যিনি সম্মানের আসনে আসীন করে নিয়েছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনাকে ইনভাইট করা হয়েছিল। উনি একটা কনফারেন্সে এসে বক্তব্য দিয়েছে। সেখানকার ডিন, সেখানকার প্রফেসর যারা আছেন, সেখানকার অধ্যক্ষ, ভিসি প্রভিসি যারা আছেন, তারা সকলেই জানিয়েছেন যে এ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে এত চমৎকার কোন আয়োজন আর দ্বিতীয়বার হয় নাই। আল্লাহু আকবার বলেন। তার মানে কোরআনের আয়োজন যেখানে হয় সেখানে পরিবেশটা সুন্দর হয়ে যায়, অটোমেটিকলি সুন্দর হয়ে যায়। আল্লাহ তাআলা এভাবেই ইসলামের বিজয় দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেজন্য কোরআন নিজে সম্মানিত হয় না, কোরআনের স্পর্শে যারাই আসে তাদেরকেও কোরআন সম্মানিত করে। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমরা এটা পদে পদে দেখেছি। কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছে, কোরআন তাদেরকে সম্মানিত করেছে। সেই জন্য রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আমাদের দোষ ত্রুটিগুলো, আমাদের সামাজিক কৃষ্টি কালচার গুলো চমৎকার করে বর্ণনা করেছেন। মানুষের স্বভাব কি হতে পারে, কিভাবে মানুষের বদ অভ্যাস গুলো থেকে ফিরানো যায়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। 3 নম্বরে জানিয়ে দিয়েছেন মন্দ নামে না ডাকা, ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ তাআলা পরক্ষণে জানিয়ে দিলেন, ঈমান আনার পরে এই সকল মন্দ কাজের সাথে যারা জড়িত হয়ে পড়েছ, এটা কতই না নিকৃষ্ট কাজ। আর তারা যদি তওবা না করে, এটা হচ্ছে কবিরা গুনার পর্যায়ে পড়ে যায়। যদি তওবা না করে, আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। তারাই তো জালিম। যারা তওবা করে না, এই সকল অপরাধ করার পরে যারা তওবা করে না, তারাই হচ্ছে সবচেয়ে বড় জালিম। তারাই তো জালিম। এটা কার কথা বলেন তো দেখি? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলার কথা। এরপরে রব্বুল আলামিন 4 নম্বরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। অহেতুক কোন ধারণা তোমরা পোষণ করো না, খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। এ প্রসঙ্গে রব্বুল আলামিন 12 নম্বর আয়াতের শুরুতেই জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসম। রব্বুল আলামিন জানিয়ে দেন, হে মুমিনগণ, ও হে বিশ্বাসীরা, যারা ঈমানের দাবিদার, যারা ঈমানের দাবি করো, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, অধিক অনুমান থেকে দূরে থাকো। কেননা রব্বুল আলামিন জানিয়ে দেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন। তোমরা যেই বিষয়টা অনুমান করো, অনেক সময় এই অনুমানটাও পাপের দিকে নিয়ে যায়। অনুমানটা কোন দিকে নিয়ে যায়? কোন অনুমান, কোন ধারণাও কি পাপ। আমরা অহেতুকভাবে অনুমান করে একটা কথা বলি, অনুমান করে কথা বলে না, আন্দাজে একটা কথা বলতেছেন। আর আন্দাজ অনুমান করে যখন আপনি অনুমানের ভিত্তিতে কথা বলবেন, এই কথাটা অনেক সময় সত্যও হতে পারে, আবার নাও হতে পারে। যদি সত্য না হয়, তাহলে আপনার সেটা কি হবে? গুনাহ হয়ে যাবে। আন্দাজের ভিত্তিতে কোনো কথা বলা যাবে না। ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন। কারণ
অনেক অনুমান, অনেক ধারণা, অনেকটা পাপ। এই অনুমানের ভিত্তিতে কোন রকমের কথা যদি আপনি বলেন, কোন ধারণা করেন, যে মানুষটার উপরে ধারণা করেছেন সেই মানুষটা যদি সেই কাজটা না করে তাহলে আপনার পাপ হয়ে যাবে। আপনি তাকে অপবাদ দিলেন, আর অপবাদের শাস্তি খুব ভয়ানক। অপবাদের শাস্তি খুব ভয়ানক। সূরাতুন নূর আল্লাহ তাআলা এখানে চমৎকার করে ঘোষণা করেছেন, যারা অপবাদ দেয় তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন জানিয়ে দেন, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আর যারা সচ্চরিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারপর তারা 4 জন সাক্ষী নিয়ে আসে না, তবে তাদের 80টি বেতের আঘাত করো। অপবাদ সচ্চরিত্র কোন নারীর উপরে যদি আন্দাজের উপর ভিত্তি করে কোন অপবাদ দেয়, ধারণা করে, এই ধারণার পক্ষে যদি সাক্ষী না নিয়ে আসতে পারে, কয়টা বেতের আঘাত? 80টি বেতের আঘাত তাদেরকে করো। আর এরপরে তাদের জন্য আরেকটি শাস্তি রয়েছে। দুনিয়ায় তাদের জন্য 2টি শাস্তি। একটি শাস্তি 80টি বেতের আঘাত করো। 2 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। দুনিয়াতে পৃথিবীতে যতদিন তিনি বেঁচে থাকবেন তার পক্ষে কোনো সাক্ষ্য আর কখনো গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, উলাইকা হুমুল ফাসিকুন। আর এরাই হচ্ছে ফাসিক। এরাই হলো কি? ফাসিক। আপনি যদি আন্দাজের উপর ভিত্তি করে কাউকে যদি অনুমান করে একটা কথা বলেন, তাহলে এটা কি হয়ে যায়? অনেক সময় মিথ্যা হয়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সময়ের ওই সময়ের একটি ঘটনা মনে পড়ে যায়। তো সেই সময়ে একটা মহিলা মারা গেল। এক মহিলা মারা গেল। মহিলা মারা গেলে সাধারণত মহিলাদের ধোয়ায় কারা? বলেন তো দেখি। মহিলারাই ধোয়ায়। মহিলা মারা গেলে সাধারণত তাকে মহিলারাই ধোয়ায়। এই মহিলা মারা যাওয়ার পরে আরেক মহিলা তাকে ধোয়াতে আসলো। লাশটা ধোয়ানো শুরু করে দিলেন। ধোয়ানোর সময় তার সাথে আরো কিছু লোক সেখানে ছিল। একাকী তো লাশ ধোয়ানো যায় না। ধোয়ানোর সময় হঠাৎ করে যখন তিনি সমস্ত শরীর ধৌত করেছেন, পেশাব পায়খানা পরিষ্কার করছেন, পরিষ্কার করতে এসে যখনই তার রানের উপরে, উরুর উপরে তার হাতটা চলে এসেছে, এমন সময় তার ভিতরে একটা চক্কর মেরে উঠেছে। চক্করটা হলো এই, যেই মহিলাটা মারা গিয়েছেন, এই মহিলা কোনো একটা দিন একটা যুবক ছেলের সাথে হাতটা ধরে একটা বাড়ির ভিতরে প্রবেশ করতে তিনি দেখেছেন। যিনি ধোয়াচ্ছেন তিনি দেখেছেন। হঠাৎ করে তার মনের ভিতরে ধাক্কাটা লেগেছে, এই মহিলাকে ধোয়াতে এসেছি, অথচ এই মহিলাকে আমি পরপুরুষের সাথে আমি এই কাজটা করতে দেখেছি। তখন এই চিন্তাটা তার ভিতরে এসেছে। আসার পরে তখন তিনি মনে মনে ভাবতেছেন, আরে কত নিকৃষ্ট ছিল এই মহিলা। তিনি মনে মনে কি করতেছে? আন্দাজে কি করে ধারণা করতেছেন। এই ধারণা করার সঙ্গে সঙ্গে তখন এই উরুর থেকে হাতটা সরাবেন, আর হাত সরাতে পারছেন না। হাতটা উরুর সাথে আটকে গেছে। এমন ভাবে আটকে গিয়েছে মনে হচ্ছে সুপার গ্লোব আটা দিয়ে আটকায় দিছে। হাতটা টানছে কিন্তু হাত খুলছে না। আশ্চর্য ব্যাপার, হাত খুলতে পারছে না। আশপাশের বান্ধবীরা ছিল যারা তার সহযোগিতা করেছেন, তারাও কোনোভাবে হাতটা ছাড়াতে পারছে না। মৃত মানুষের উরুর সাথে হাতটা আটকে গিয়েছে, হাড়ের সাথে হাতটা আটকে গিয়েছে, কোনোভাবেই ছাড়াতে পারছে না। এক পর্যায়ে এই বিষয়টা জানাজানি হয়ে গেল। বাড়ির লোকজন জেনে গেল কি হয়েছে। লাশ দোয়াতে এসে যেই মহিলা দোয়াতে নিয়েছিলেন, সেই মহিলার হাতটা, মৃত লাশটার হাতের উরুর সাথে হাতটা আটকে গিয়েছে, কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না। জানাজানি হওয়ার পরে একজন আরেকজন নিয়ে এরকম কথা বলা বলি শুরু করে দিয়েছে। নিশ্চয় কোনো অপরাধ ছিল যার কারণে তার হাতটা আটকে গেল। তখন কি সমাধান করা যায়? দিক দিয়ে বেলাও শেষ হয়ে যাচ্ছে, লাশকে মাটি দিতে হবে। সকলেই পরামর্শ করলেন, আলেমকে ডেকে নিয়ে আসো। প্রতিবেশী আলেম যিনি ছিলেন তাকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে এক পর্যায়ে তাকে বললেন এর সমাধান কি হতে পারে। তখন তিনি সমাধান দিলেন, একটাই সমাধান, সেটা হচ্ছে
যদি হাত না ছাড়ে মৃত লাশটার সেখান থেকে তার উরুত থেকে মাংস কেটে হাতটা সারায় নিয়ে আসো, কেটে হাতটা সারায় নিয়ে আসো। এমন সময় মৃত মহিলার আত্মীয় যারা আছে তারা বলতেছে, খবরদার, মৃত মানুষের কোনো কাটাছেঁড়া করা যাবে না। আমাদের জানা মতে আমাদের মা কিংবা আমাদের এই মহিলা, আমাদের বোন, তিনি কোনো অপরাধ করেন নাই, বিনা অপরাধে কেন আপনি মৃত মানুষের ভিতর থেকে মাংস কাটবেন? এটা আমরা কাটতে দেব না। সেই আলেমের কাছ থেকে আর কোনো সমাধান পাওয়া গেল না। আলোচনা করে আরো একজন বড় আলেমকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে তিনি সমাধান দিলেন, যেহেতু মৃত মহিলার ভিতর থেকে মাংস কাটতে দেওয়া হবে না, তাহলে যেই মহিলাটার হাতটা আটকে গিয়েছে সেই মহিলার হাতটা কেটে সেখান থেকে ছাড়াই নিয়ে আসো। সেই মহিলার স্বামী এসে বলতেছে, আমার স্ত্রী তো উপকার করার জন্য আসছে, আমার স্ত্রীর হাত কাটবেন কেন? উনি তো উপকার করার জন্য আসছে, উপকার করতে এসে বিপদে পড়লাম নাকি? আমার স্ত্রীর হাত আমি কাটতে দেব না। কেমন বিপদে পড়ে গেল! এদিক দিয়ে মৃত মহিলার ভিতর থেকে মাংস কেটে হাতটা ছাড়াতে দেবে না, আবার জীবিত মহিলার হাতটা কেউ কাটতে দেবে না। সমাধান তাহলে কি? কি সমাধান হতে পারে? সকলে বলা বলি করলাম। এখনো তো আমাদের মাঝে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবিত আছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তো এখনো জীবিত আছে, তিনি তো এখনো মারা যান নাই। সকলে তার কাছে যাই, সমাধানটা তার কাছ থেকে আমরা নিয়ে আসি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে এই ঘটনা যখন খুলে বলা হলো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন। চলে আসার পরে যেইখানে লাশটা রাখা হয়েছে সেখানে একটা পর্দা দিয়ে, পর্দার আড়াল থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেই মহিলাটার হাতটা আটকে গিয়েছে সেই মহিলাকে বললেন, এ মহিলা, আমি কিন্তু কোরআনের চোখ দিয়ে সবকিছু দেখতে পাই, আমি কিন্তু কোরআনের চোখ দিয়ে সবকিছু দেখতে পাই, সবকিছু বুঝতে পারি। কি কারণে, কোন অপরাধের কারণে তোমার হাতটা আটকে গেল? ক্লিয়ার করে আমাকে খুলে বলো, কোন কারণে হাতটা আটকে গিয়েছেন আমাকে ক্লিয়ার করে বলো। মহিলা বলছে, আমার জানা মতে আমার কোনো অপরাধ নেই, কোন অপরাধের কারণে আমার হাতটা আটকে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। একটা পর্যায়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাকে শক্ত করে ধরলেন, তুমি যদি না করো তাহলে আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে, কোরআনের আয়াত দিয়ে আমি সবকিছু দেখতে পাই। এরপরে মহিলাটা এবার বলল, হুজুর, আমার কাছে মনে হচ্ছে একটাই, আমি এই মহিলাটাকে ধোয়াতে নিয়ে যখনই আমি তার উরুর উপরে হাতটা চলে আসে, আমি কোনো একটা দিন তিনি জীবিত থাকা অবস্থায় একটা যুবকের সাথে হাত ধরে একটা বাড়ির ভিতরে প্রবেশ করতে তাকে আমি দেখেছিলাম। এই যে যুবকের সাথে হাত ধরে প্রবেশ করলো, এই কথাটাই আমার মনের ভিতরে উদয় হয়েছে। তাকে আমি ভালো মহিলা মনে করেছিলাম, কিন্তু সে তো ভালো মহিলা না, যুবকের হাতে হাত ধরে তিনি ঘোরাফেরা করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পরিবারের লোকদেরকে জানালেন, যেই দিনের কথাই মহিলা বলছে ওই দিন কোন যুবকের সাথে এই মহিলাটা হাঁটাহাঁটি করেছে। পরিবারের লোকজন তখন চিন্তা করে বের করলেন, যেই দিন একটা যুবকের সাথে হাত ধরে তিনি হেঁটে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। হঠাৎ করে তারা জানালো, ওই দিন আর ওই যুবক কেউ ছিল না, যিনি মারা গিয়েছেন তার আপন ভাইয়ের সন্তান, তার ভাতিজাকে হাত ধরে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করেছে। এখন ভাতিজার সাথে কি ফুপুর পর্দা করার বিধান আছে? আছে কি? পর্দা ফরজ নয়। ভাতিজার সাথে ফুপুর পর্দা ফরজ নয়। যে 14 জন পুরুষকে বিবাহ করা হারাম, তার ভিতরে ভাতিজা আছে না নাই? আছে। তার মানে তার সাথে কোনো পর্দা নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তখন বুঝতে পারলেন তিনি তো অপবাদ দিয়েছেন, যার কারণে তার হাতটা আটকে গিয়েছে। আর অপবাদের শাস্তি কি? এবার তিনি কোরআনের দিকে চোখ বোলালেন। সূরাতুন নূরের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন চমৎকার করে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবার জল্লাদকে ডাকলেন, জল্লাদ জলদি করে চলে আসো।
জল্লাদ আসলেন, আসার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জল্লাদকে বললেন, চাবুক নাও। চাবুক নেওয়ার পরে এই মহিলাকে তুমি আঘাত করতে শুরু করো, কারণ ৮০টা বেতের আঘাত তাকে মারতে হবে, কারণ কোরআনের বিধান। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যারা মিথ্যা সচ্চরিত্রবান কোন নারীকে অপবাদ দেয় তাদের জন্য ৮০টা বেতের আঘাত করো। যেহেতু তার পক্ষে কোনো সাক্ষী নাই, সাক্ষী উপস্থিত করতে পারে নাই, আন্দাজে ধারণা বশবর্তী হয়ে তিনি একটা চিন্তা করে অপবাদ দিয়েছেন, তাকে ৮০টা বেতের আঘাত করো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অর্ডার অনুযায়ী তিনি ৮০টা বেতের আঘাত করতে শুরু করে দিলেন। এইভাবে ৪০টা মারলেন, হাত ছাড়ে না, ৫০টা মারলেন, হাত ছাড়ে না, ৬০টা মারলেন, হাত ছাড়ে না, ৭০টা বাড়ি মারলেন, তাও হাত ছাড়ে না, ৭৯টা বাড়ি মারলেন, তাও হাত ছাড়ে না। সকলে এবার বলা বলি করলেন, ইমাম মালিক, এই নিরীহ মহিলাকে আপনি কেন এইরকম শাস্তির আওতায় নিয়ে আসলেন? তার হাত তো ছাড়তেছে না, তার হাত ছাড়তেছে না, যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে তো আপনাকে ছাড়বে না এরা। আপনি অহেতুক ভাবে তাকে শাস্তি দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, কখনোই হতে পারে না। এই কোরআনের প্রতি আমার 100% বিশ্বাস আছে, কোরআনের প্রতি আমার 100% বিশ্বাস আছে, এই কোরআন কখনো ফাঁকি দিতে পারে না। রব্বুল আলামিন অন্য আয়াতে এই কোরআনের প্রতি বিশ্বাস সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে জানিয়ে দিলেন। সূরাতুল আনআমের ১১৫ নম্বর আয়াত রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এখানে তিনটে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি জানিয়ে দিন, আর তোমার রবের বাণী সত্য। রবের বাণী কি? এখানে কি আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেছেন? কোরআন কি মিথ্যা হতে পারে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে ঘোষণা করে দিলেন, আমি জানি রবের বাণী হচ্ছে সত্য। ২ নাম্বার নীতিমালা হচ্ছে ওয়া আদলা, ন্যায়পরায়ণতার দিক থেকে এটা পরিপূর্ণ। আপনি ইনসাফ বিচার কার্য যেটাই করেন না কেন এখানে পরিপূর্ণ, এখানে কোনো গ্যাপ নাই। এরপরে ৩ নাম্বার, এখানে যে হাকিকতটি রয়েছে লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন তার বাণী সমূহের কোনো দিক পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নেই। তার বাণী যেটা নাজিল হয়েছে এখানে একচুল পরিমাণ কোনো পরিবর্তন হবে না। তার মানে আল্লাহ তাআলা ৮০টি বেতের আঘাতের কথা বলেছে, ৮০টি আঘাত মারার সঙ্গে সঙ্গে শাস্তি কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জল্লাদকে বললেন, জল্লাদ আর কয়টা বাড়ি বাকি আছে? বলে আর একটা বাড়ি বাকি আছে। ৭৯টা মারার পরেও তার হাতটা আর ছাড়ছে না, আর একটা বাড়ি মারা বাকি আছে। সকল মানুষ অবাক হয়ে আছে, কি না কি ঘটে। আর একটা মারার পরে যদি হাতটা না ছাড়ে তাহলে তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এরা ছাড়বে না। অহেতুক ভাবে একটা মহিলাকে হেনস্থা করার জন্য তারা অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তখন জল্লাদকে বললেন, জল্লাদ বিসমিল্লাহ বলে আর একটা বাড়ি মারো, শেষ বাড়িটা মারো। বিসমিল্লাহ বলে যখনই ৮০টি বেতের আঘাত মারলেন, শেষ বাড়িটা মারলেন, সঙ্গে সঙ্গে তার হাতটা সেখান থেকে ছেড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহর বিধান সত্য না অসত্য? সত্য। সেই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা কি করো না, তোমরা খারাপ ধারণার থেকে বেঁচে থাকো। অহেতুক যদি কোনো ধারণা করো, যদি ধারণাটা সত্য না হয় তাহলে তার উপরে অপবাদ আরোপ করা হবে। সেই জন্য রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, তোমরা কি করো? খারাপ ধারণার থেকে তোমরা বেঁচে থাকো, কারণ অনেক সময় এই খারাপ ধারণাও পাপের দিকে নিয়ে যায়। খারাপ ধারণা কোন দিকে নিয়ে যায়? পাপের দিকে নিয়ে যায়। এরপরে ৫ নাম্বার হচ্ছে দোষ তালাশ না করা, অন্যের দোষ তালাশ না করা। এই স্বভাবটা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, অন্যের দোষ খুঁজে খুঁজে বের করো না। আমাদের সমাজে এই টাইপের মানুষ সবচেয়ে বেশি দেখা যায়। অন্যের দোষ খোঁজা শুরু করে দেয়, নিজে কি সেটা আমরা কখনোই প্রচার করি না, প্রকাশ করি না। আমার ভিতরে 100% দোষ দিয়ে পরিপূর্ণ,
কিন্তু আমি একদম মাশাআল্লাহ নিট এন্ড ক্লিন, কিন্তু অন্যের পাশে মাত্র 5% দোষ, এটাকে আমরা হাইলাইটস করি, এমন ভাবে প্রচার করি না যিনি ওনার মতো একটা দোষী মানুষ আর সমাজে একটাও নেই। এই যে অন্যের দোষ তালাশ করা, এই স্বভাবটা যার ভিতরে আছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। সেই জন্য অন্যের দোষ তালাশ করা যাবে না। কারণ আপনি যদি অন্য ব্যক্তি, অন্য মুমিন বান্দার একটি দোষ গোপন রাখেন, যে দোষটা প্রকাশ করলে সমাজের ভিতরে সে হেয় প্রতিপন্ন হতো, এমন একটা দোষ আপনি জানেন, যেই দোষটা প্রকাশ করলে সমাজের মানুষ তাকে বিভিন্ন ভাবে ঠাট্টা বিদ্রুপ করত, কিন্তু আপনি জানেন প্রকাশ করলেন না, বাঁচিয়ে দিলেন। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন কঠিন পরিস্থিতিতে পড়ে যাবেন, আপনার দোষগুলো আল্লাহ তাআলা সেই মুহূর্তে গোপন করে দেবেন। তার মানে কত বড় নিয়ামত! আপনি যদি একটি দোষ গোপন করেন, হাসরের ময়দানে কি হবে সেটাও আল্লাহ আপনাকে কি করে দেবেন। কঠিন সময়ে আপনার দোষগুলো আল্লাহ তাআলা প্রকাশ করবেন না, আর ওই সময়ে আল্লাহ তাআলা সবকিছু প্রকাশে নিয়ে আসবেন। কিন্তু যারা মুমিন, একজন মুমিন আর একজনের মুমিনের দোষগুলো তারা তালাশ না করে, আল্লাহ তাআলা তাদের কি করবেন, এই দোষ থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে তুমি বাঁচা তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচা তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জোরে হালকা একটু Yes. তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম 5 নাম্বার হচ্ছে অন্যের দোষ তালাশ না করা। এই অভ্যাস যাদের আছে এখান থেকে কি করতে হবে, আপনাকে বের হয়ে আসতে হবে। যদি না আসতে পারি বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়াতেও আখেরাতেও, দুনিয়াতেও
আখিরাতেও। আমরা দুনিয়াতে যাই করি না কেন, আখিরাতে আমরা মুক্তি চাই, কিন্তু দুনিয়াতে যাই করলে কি আখিরাতে মুক্তি পাবেন? মুক্তি পাওয়া যাবে? পাওয়ার আশা আছে? আপনি দুনিয়ার কল্যাণও আল্লাহর কাছে কামনা করতে হবে, আখিরাতের কল্যাণও কামনা করতে হবে। আমরা দোয়া পড়ি, নামাজে দোয়া পড়ি না? ইমাম সাহেব যখন দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে বলি, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের দুনিয়ার কল্যাণ দিন, আখিরাতের কল্যাণ দিন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা কি ইমাম সাহেবরা পড়ে না? খালি আমরা পিছনে পিছনে আমিন আমিন কই, কিন্তু আসলে অর্থটা কি অনেকে জানি না। দুনিয়ার কল্যাণকামী যারা হয়েছে, আখিরাতের কল্যাণকামী যারা হয়েছে, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আছে? জোরে বলেন, নাই। আমরা পৃথিবীতে থাকার জন্য আসি নাই, আমাদের চলে যেতে হবে। অহেতুক কেন আপনি অন্যের দোষ খুঁজে খুঁজে বেড়াচ্ছেন? যার দোষ খুঁজে বেড়াচ্ছেন সে যদি দোষীও হয়, সে যদি অপরাধ করেও থাকে, হয়তো গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আপনি জানেন না। আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, তিনি মাসুম হয়েছেন, কিন্তু আপনি জানেন না। না জেনে আপনি তার দোষগুলো তালাশ করে করে আপনি নিজের বিপদ আরো ডেকে নিয়ে আসলেন। সেই জন্য 5 নম্বরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনের দোষগুলো তালাশ করো না। এই ভাইরা এখানে, এই যে হ্যালো, না সামনে বসে কথা বলা যাবে না, সাউন্ডটা কানে আসতেছে। ওয়ালা তাজাসসু, কি করো না তোমরা? একে অপরের দোষগুলো তালাশ করো না। থাকতে পারে তার দোষ, কিন্তু আমি প্রকাশ করলাম না। প্রকাশ না করলে একটা সময় সে বেঁচে যাবে, কিন্তু প্রকাশ করার কারণে সময় বিপদে পড়ে যায়। সেজন্য আমরা এই অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমরা সকলে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদের এই অপকর্ম থেকে বাঁচার তৌফিক দিয়ে আমরা সকলে পড়ে আমিন। আরো জোরে পড়ে আমিন। এবার 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে গীবত না করা। এখন মূল পয়েন্টে চলে আসছে। সর্বশেষ 6 নম্বর পয়েন্টে এই দুইটা আয়াতের যে পয়েন্টটা আছে, গীবত না করা। এখন এই গীবত আমাদের সমাজে কি আছে? আপনাদের এলাকায় আছে? চলে? শ্বাসটালে কি চলে এটা? হ্যাঁ, শ্বাসটাল গরম করে ফেলায় একদম। দুইজন বসে আছে আর একজন যায়, বলে কি হয়েছে রে ভাই? বলে অমুক এই কাজটা করছে। হ্যাঁ, লোকটা বইরকমই, 14 গোষ্ঠী শুদ্ধ এরকম শুরু হয়ে গেল। চলছে তো চলছে, দিদারছে চলছে। আমাদের এই গ্রাম অঞ্চলগুলোর একটা প্রবলেম, এটা হচ্ছে আমাদের এই গ্রাম অঞ্চল শ্বাসটালগুলো একদম দখল করে আছে সব ম্যাক্সিমাম মুরব্বীরা। এদের কোনো কাজ নাই, এখানে মুরব্বীরা বসে বেশি, কোনো কাজ নাই। অধিকাংশ মুরব্বী, আপনারা সকলে আপনাদের কথা বলতেছেন, আছে আশপাশের মুরব্বীরা আছে, এদের কাজ নাই। কি করে তারা? সব শ্বাসটাল গরম করে আর একজন আর একজনের গীবত চলছে একদম 180 কিলোমিটার স্পিডে। থামছে না, থামছেই না। যেমন পুরুষরা করে, নারীদের ভিতরে আরো কয়েক গুণ বেশি। নারীদের ভিতরে এই স্বভাবটা আরো কয়েক গুণ বেশি। এই গীবতকারীদের ব্যাপারে রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা একে অপরের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যারা গীবত করছো তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? আল্লাহ বলছেন, দেখেন কিভাবে, তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আপনারা করবেন? মৃত ভাইয়ের গোশত খাওয়া যায়? মানুষের গোশত খাওয়া যায়? কিন্তু আল্লাহ এখানে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? কখনোই নয়। আর যারা গীবত করে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা গীবত করে তারা হচ্ছে মৃত ভাইয়ের মাংস খায়। নাউজুবিল্লাহ পড়ুন। মৃত ভাইয়ের গোশত খায়। কত নিকৃষ্ট একটা কাজ গীবত করা। আমরা তো দিদারসে গীবত চালাই, একজন আর একজনের একটু সুযোগ পাইলেই শুরু করে দেই, 14 গোষ্ঠী উদ্ধার করে দেই। পূর্বে ভালো ছিল, খারাপ ছিল, এখন ভালো হয়েছে, নামাজ পড়ে, নামাজ এসেছে, প্রত্যেকদিন প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়। আপনি বাহির থেকে তার বিরুদ্ধে গীবত শুরু করে দিলেন, এখন পাক্কা মুসল্লি, কিন্তু আগে কি করেছো জানি, বলে কি বলে না? আপনি তাকে এই জায়গায় কেন এই কথাটা বললেন?
নামাজে আসছেন উৎসাহ দেন, উৎসাহ না দিয়ে তারপরে আপনি পূর্বের কথাগুলো টেনে টেনে এনে তাকে আপনি কি করছেন, দুর্বল করে দিচ্ছেন। একটা সময় চিন্তা করবেন, পূর্বে খারাপ ছিলাম, ভালো কাজ কখনোই করি নাই, খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে তওবা করে ভালো হওয়ার জন্য মসজিদে আসলাম, এখানে দেখে আমাকে কেউ সহ্য করতে পারে, অতএব নামাজই পড়বো না, নামাজই আর আসবো না। একটা সময় দেখা যাবে যে এই ভালো কাজ থেকে তিনি চলে যাবেন। সেই জন্য গীবত করা যাবে, গীবত করা যাবে। মা বোনে যারা আছেন, আমি জানি আপনারা আমাকে দেখছেন, কথাগুলো ক্লিয়ারলি শুনছেন। এক বোন আর এক বোনের পাশে বসে এই গীবতের সালা খোলা যাবে না, বস্তা খোলা যাবে না। শুরু করে দেন একদম, একটু সুযোগ পাইলেই কার স্বামী কেমন সব চলে আসে। স্বামীর কথাগুলো স্ত্রীরা কখনোই অন্য মহিলার কাছে প্রকাশ করবেন না, কারণ স্বামী হচ্ছে শ্রেষ্ঠ আপনার কাছে উপহার দুনিয়াতে। স্বামীর সমস্ত কথাগুলো আপনার কাছে আমানত, স্বামীর প্রত্যেকটা বিষয় আপনার কাছে আমানত। কেন আপনি স্বামীর কথাগুলো প্রকাশ করেন? কেন স্বামীর কথাগুলো প্রকাশ করে করে নিজেকে ছোট করেন? দেখা যায় একজন স্বামীর কথা আর একজন শুরু করলে আর একটা শুরু হয়ে যায়, দিদার সে গীবত গুলো শুরু হয়ে যায়। জান্নাতে যাওয়া খুব সহজ জিনিস নয়, আবার জান্নাতে যাওয়া সবচেয়ে বেশি সহজ। আপনি যদি নিজেকে একদম সেফ রাখতে পারেন, কোরআনের আয়না দ্বারা নিজেকে যদি সামনে দাঁড় করায় দেন, কোন কোন কাজগুলো আপনার জন্য করা জায়েজ, কোনটা জায়েজ না, কেবলমাত্র জায়েজ না জায়েজের ভিতরে থেকে যদি আপনি দুনিয়াটা পার করতে পারেন, খুব সহজেই আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দান করে দেবেন। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। সেই জন্য 6 নাম্বার পয়েন্টে গীবত না করা। এই গীবত আমাদের সমাজে সবচেয়ে বেশি চলে। খবরদার মুসলমানেরা, একজন আরেকজনের গীবত করে নিজের আমলগুলো শেষ করে দিয়েন না। আপনি যে গীবত করেছেন, ওই ব্যক্তির নামে গীবত করেছেন, ওই দোষটা যদি তার ভিতরে না থাকে তাহলে কিন্তু তার কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি যদি তার নামে গীবত করেছেন, গীবত করার কারণে ওই ব্যক্তির যদি গুনাহ না থাকে, কাজটা না করে, তাহলে আপনি যে গীবত করলেন তার আমলনামায় গুনাহ থাকলে সেই গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসে। লাভ কার? গীবতকারী লাভ। আপনি তার গীবত করলেন, সেই কাজটা করে নাই, না করার কারণে কি হলো, তার আমলনামায় কিছু গুনাহ থাকলে সেটা আপনার আমলনামায় চলে আসলো। তাহলে এটা কি ভালো কাজ? হ্যাঁ, ভালো কাজ কি এটা? আমাদের আমলনামায় তো গুনার কোনো নাজাই নাই, চতুর্দিক দিয়ে গুনাহ, এত গুনাহ, তারপরে তো অন্যটা এসে যোগ হয়, অবস্থা কি হবে? অবস্থা ভালো হবে না খারাপ হবে? আরে আমরা এটাই বুঝি না। এরপরে আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে সাহাবীদেরকে বলেন, এই সাহাবীরা গীবত কি তোমরা জানো? গীবত হচ্ছে ওই জিনিস যে তোমরা তোমাদের ভাইয়ের অগোচরে তোমরা তার বিরুদ্ধে কথা বলতেই থাকো, যেটা তিনি অপছন্দ করেন। তার বিরুদ্ধে এমন কোন কথা বলো যে জিনিসটা সামনাসামনি বললে অপছন্দ করো, এটাই হচ্ছে গীবত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাই সম্পর্কে যেই কথাটা বললাম, সেই দোষ যদি তার ভিতরে থাকে তাও কি গীবত হবে? নবীজি বললেন, হ্যাঁ, যদি সেই দোষটা তার ভিতরে থাকে তাও গীবত হবে, আর দোষ যদি না থাকে তাহলে হবে অপবাদ। তাহলে কি হবে? আরো জোরে বলেন, কি হবে? অপবাদ। দোষ থাকলে হবে গীবত, না থাকলে কি হবে? আরো জোরে বলেন। অপবাদ। দোষ থাকলে গীবত, মুখস্থ করে যান। দোষ থাকলে গীবত, না থাকলে অপবাদ। দোষ থাকলে গীবত, না থাকলে অপবাদ। আর অপবাদের শাস্তি কি হতে পারে পূর্বে আলোচনা করেছি। কয়টি বেতের আঘাত? আরো জোরে বলেন। 80টি বেতের আঘাত। এটা আল্লাহর বিধান। যেই ব্যক্তি সম্পর্কে আপনি গীবত করলেন তার ভিতরে দোষ আছে, তাহলে এটা গীবত হয়ে যাবে। কিন্তু দোষ যদি না থাকে অপবাদ হয়ে গেল। অপবাদ হইলে আপনার শাস্তি হচ্ছে 80টি বেতের আঘাত। এটা দুনিয়ার শাস্তি। এরপরে আখিরাতে শাস্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এই জন্য কোরআনের ফয়সালাটা হচ্ছে চমৎকার ফয়সালা। এরপরে রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। 13 নম্বর আয়াতে কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মুমিন বান্দাদের, ঈমানদারদের বান্দাদের বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন এভাবে। রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে মানব জাতির কিছু দিক নির্দেশনা দিয়েছেন এইভাবে, ইয়া আইয়ুহান নাস, পূর্বের দুই আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যারা ঈমানের দাবি করেছে মুসলিমদেরকে বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। নাস দ্বারা এখানে কেবলমাত্র মুসলমানদেরকে বোঝানো হয় নাই, এখানে গোটা মানব জাতিকে বোঝানো হয়েছে। গোটা মানব জাতি বলতে এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, পৌত্তলিক আছে, সব আছে, মুসলিম আছে, সকলকে মিলিয়ে আল্লাহ কি ডাক দিয়েছেন? কি ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা, একজন নারী একজন পুরুষ থেকে। কার থেকে? একজন নারী একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এটা কেন করলাম? ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, কেবলমাত্র একজন নারী আর একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করে আমি ক্ষান্ত হই নাই। এরপরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি আলাদা করে দিয়েছি, ডিভাইডেড করে দিয়েছি, লিতাআরাফু, যাতে করে তোমরা একজন আরেকজনের সাথে পরিচিতি লাভ করতে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর সিস্টেম কেমন? আল্লাহ বললেন তোমাদেরকে আমি বিভিন্ন জাতে বিভক্ত করে দিয়েছি, বিভিন্ন গোত্রে বিভিন্ন কওমে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা কি করতে পারো? একে অপরকে পরিচয় হতে তোমরা তোমাদের সাহায্য করতে পারে। এই পরিচয় লাভের জন্য তোমাদেরকে আলাদা করে দিয়েছি। আমরা বাঙালি, আবার পাকিস্তানে যাবেন তারা পাকিস্তানি, ইন্ডিয়াতে যাবেন তারা ইন্ডিয়ান, আরব দেশে যাবেন আরাবিয়ান, আফ্রিকায় যাবে আফ্রিকান। কেবলমাত্র ভৌগোলিক ভাবে আলাদা নয়, তাদের চেহারার ভিতরে পরিবর্তন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চেহারার ভিতরে আল্লাহ তাআলা আলাদা একটা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করে দিয়েছেন। আমাদের বাঙালিদের মানুষ, বাঙালি যারা, তাদের ভিতরে তাদের চেহারাটার একটা আলাদা ঘটনা আছে। বাঙালি যারা, তাদের চেহারার ভিতরে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমরা মিশ্রণ জাতি। কি জাতি বলেন তো দেখি? বাঙালিরা হচ্ছে মিশ্রণ জাতি। এনে ফর্সাও আছে, কালো আছে, শ্যামলাও আছে, উজ্জ্বল শ্যামলা, কালো শ্যামলা সবই আছে, আবার একদম গাঢ় কালো আছে, আবার দবদবা ফর্সাও আছে, আছে না নাই? কিন্তু আপনি যান চায়নাতে যান, সেখানে কোনো কালো মানুষ পাবেন না, সব এক কালার। সব কি কালার? এক কালার। খালি এক কালার না, কাটিংটাও প্রায় সেম সেম, সব আলাদা করা যায় না। আপনি যান কোরিয়াতে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া যান, সব দেখবেন এক, মনে হয় একই বাবের সব সন্তান, একই ডিজাইনের। ডিজাইন খুব একটা বেশি পরিবর্তন নাই। এরপর আফ্রিকায় যান, দেখেন কি অবস্থা, খালি কি কালা, কাটিংটাও নয় খুব একটা ভালা, খালি কালা নয়, চেহারাও তেমন খুব একটা ভালো নয়। এটা হচ্ছে আফ্রিকায় যান। আবার সৌদি আরবে চলে যান, দেখেন কত সুন্দর সুন্দর মানুষ। তার মানে আল্লাহ তাআলা এখানে পড়ে দিয়েছেন ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি কেবলমাত্র একজন নারী একজন পুরুষ থেকেই তোমাদেরকে সৃষ্টি করি নাই। সৃষ্টি করার পরে তোমাদেরকে আলাদা আলাদা গোত্র বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা একজন আরেকজনের কাছ থেকে পরিচয় নিতে পারো, পরিচয় লাভ করতে পারো। হজ করতে যাওয়ার সময় দেখা যায়, যারা হাজী সাহেব যারা গিয়েছেন, হজে গেলেই বুঝতে পারবেন, সেখানে সারা বিশ্বের সমস্ত মুসলমানরা আসে। আসার পরে দেখা যায় কত ডিজাইনের যে মানুষ, যারা হজ করেছেন তারা জানেন। হ্যাঁ, দেখা যায় না? আমরা গেলাম 2022-এ, সেখানে দেখলাম একটা গ্রুপ আসছে, এক গ্রুপ প্রায় 150 জন যুবক, প্রায় 16-17 বছরের যুবক, ইয়াং যুবক, 150 জনের মতো আসছে। সব আসছে ইথিওপিয়া থেকে, আফ্রিকান, সব এক কালার, মানে কালো, সব শক্তিশালী। আমাদের মতো এরকম দুর্বল নয়। আমরা হজ যাই কখন বলেন তো দেখি? জোরে বলেন। আমাদের বাঙালিদের চিন্তা ভাবনা হলো, আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছে, ছেলে সন্তান দিয়েছে, ছেলেগুলা বিয়ে করাবো, মেয়েগুলা বিয়ে দিয়ে কমপ্লিট করে একদম মুক্ত হয়ে তারপরে হজে যাব। চিন্তা ভাবনাই এই যে সারা জীবন সন্তান সন্তান সন্ততি করে, পরিবার করে, দেখা যায় জীবনটা শেষ মুহূর্তে যাওয়ার পরে হজে চলে যায়। কিন্তু হজটা আপনাকে মনে রাখতে হবে, এটা একটা ফরজ ইবাদত। যখনই আপনার উপর ফরজ হবে, সঙ্গে সঙ্গে আপনাকে আদায় করতে হবে, লেট করার কোনো সুযোগ নাই। যৌবন বয়সে আপনার হজ ফরজ হয়ে গেছে, আপনি হজে চলে যান।
হজটা কেবলমাত্র এমন একটা ইবাদত নয়, এটা আর্থিক এবং শারীরিক ইবাদত। হজ কি? আর্থিক এবং শারীরিক ইবাদত। শুধুমাত্র কেবলমাত্র অর্থ থাকলে হবে না, আপনার শক্তিও থাকতে হবে। শক্তি ছাড়া আপনি হজ করতে পারবেন না, কারণ আপনাকে তওয়াফ করতে গেলে আপনাকে সেখানে শক্তির প্রয়োজন, সাফা মারওয়া সাই করতে গেলে শক্তির প্রয়োজন, আরাফাতের ময়দানে যাবেন, আপনি মুজদালিফায় যাবেন, মিনাতে যাবেন, সব জায়গায় আপনার শক্তির প্রয়োজন। আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে, সেখানে কোনো গাড়ি যাবে না, সব হাজার হাজার লক্ষ লক্ষ হাজি সাহেবরা হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার শক্তির প্রয়োজন। কিন্তু আপনি যদি শক্তি না থাকে, আপনি হজের গুরুত্বপূর্ণ বিধানগুলি আপনি পালন করতে পারবেন না। আমাদের দেশের হাজিরাও যায় যা শুধু ঘুমায় আর কিছুই করে না, হোটেলে যায়, হোটেল থেকে বাড়াতেই চায় না। আশ্চর্য হয়ে যায়, আপনাকে ঘুমানোর জন্য সেইখানে যাইতে বলা হয় নাই, ঘুম তো আপনি দেশেও পারেন, সেখানে গিয়ে কেন ঘুম পারেন? কাবা শরীফের সামনে গিয়ে যদি আপনি 1 রাকাত নামাজ আদায় করেন, আপনার আমলনামায় আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত সওয়াব লিখে দিবেন। 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। কিন্তু পাগল এই কাজটা করবে? এত বড় সুযোগ হাতছাড়া করবে? কোনো পাগল হাতছাড়া করবে না। আশ্চর্য হয়ে যায়, বাঙালিরা যখন হজে যায়, অধিকাংশ বাঙালিরাই গিয়ে হজের এই মূল বিধানগুলো পালন করতে পারে না, কারণ তাদের শরীর আর চলে না। এমন সময় যায়, আমরা যখন হিফজখানায় পড়ি, কবরস্থান মাদ্রাসা ছিল, হাজি সাহেবরা যখন হজ করতে যেত দেখতাম সকালবেলা তারা কবর জিয়ারত করে তারপরে গাড়িতে উঠতো। অনেক দেখছি হাজি সাহেবরা, বেতিল কবরস্থান মাদ্রাসা। তো ওখানে দেখেছি একবার এক হাজি সাহেব করলো কি, ভিতরে ঢুকেছে কবরস্থান কবর জিয়ারত করার জন্য, এর ভিতরে ওনার প্রসাব চেপে বসেছে। এখন যে বাহিরে যাবে এই সুযোগটা নাই, সেখানেই বসেই শুরু করে দিচ্ছে। তাহলে এবার চিন্তা করি, হাজি হজে গিয়ে কি করবে? ওই কি করবো হজে গিয়ে? হাজের আসদ চুমা খাবেন কেমনে? হাজার হাজার মানুষ সেখানে একটা পাথর চুমো খাওয়ার জন্য পাগল পাড়া হয়ে আছে। আপনার যে শক্তির অবস্থা, আপনি তো সামনের কাতারে যেতে পারবেন না, কারণ সামনে কাতারে যেতে হলে ওইখানে খালি কেবলমাত্র পুরুষরা না, নারীরাও আছেন, নারীরাও আছে। নারীরা আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে, আপনি পড়ে যাবেন, কারণ আরবের নারীরা খুব উঁচু উঁচু, বিশেষ করে মিশরের নারীরা সবচেয়ে উঁচু উঁচু। আমি তো ধাক্কা একটা মারছে, এখন দেখি কে এটা, বিশেষ নারী, মহিলা মানুষ, আমার মতো যুবক পোলাপানি মনে করেন যে ঘুরে রেখায় উঠছে। এই যে হজের বিধানগুলো পালন করতে গেলেও আপনাকে কি করতে হবে? আপনাকে শক্তির প্রয়োজন আছে। সেই জন্য যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। হাসরের ময়দানে যেই 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন, কঠিন মুহূর্তে যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন, এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, যেই যুবক যৌবন কালটা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। সেজন্য যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলা কি করেন? সবচেয়ে বেশি পছন্দ করেন। আপনি যেই ইবাদত করেন না কেন, যৌবন বয়সে করেন। দেখবেন ইন্দোনেশিয়ার মানুষ এখনো বিয়ের আগে ওরা উমরা করে অথবা হজ করে। বিয়ের আগে বাধ্যতামূলক করতেই হবে, বিয়ের আগে করে তারা বিয়ে করে। আর আমাদের দেশে সন্তান বিয়ে না দেওয়া পর্যন্ত হজ যাবে না, উল্টা সিস্টেম। তো এই হচ্ছে আমাদের অবস্থা। সেজন্য যে কথাগুলো বলতেছিলাম, হজে গেলে আপনি দেখা যায় যে বিভিন্ন জাতির মানুষ সেখানে এসেছে। আপনি বাঙালি কথা বলতেছেন আরবির সামনে, ও কি বলতেছেন, আপনি কি শুনতেছেন কিছুই বুঝতেছেন না। এরকম হয় না? ওর কথা বলতেছে আর আপনি আপনারটা বলতেছেন, ও বুঝতেছেন না, আপনিও বুঝতেছেন না, খালি কথাই বলে যাচ্ছেন। আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন, ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইল, বিভিন্ন কবিলায় বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, তাআরাফু, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচয় লাভ করতে পারো। আল্লাহ তাআলা কি চমৎকার করে জানিয়ে দিয়েছেন। কেবলমাত্র আমাদেরকে সৃষ্টি করে তিনি ক্ষান্ত হননি, তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমাদের ভিতরে কেন এই বৈষম্য, আমাদের ভিতরে কেন চেহারার এত অমিল, আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। এক নারী এক পুরুষ থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমরা এক নারী এক পুরুষ থেকে যেই সকল সন্তানগুলো জন্মগ্রহণ করে এদের ফেস কাটিং প্রায় একই হয়। একই হয় না, খুব একটা কম বেশি হয় না। কিন্তু দেখা যায় আদম আলাইহিস সালামের সন্তান সব কি হলো, বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে গেল। আদম এবং হাওয়া থেকে সব এসেছে, কিন্তু আফ্রিকান কালো, আপনি ইউরোপে চলে যান সব ফর্সা,
আবার আমাদের দেশে শঙ্কর জাতি, মানে এক একটা শ্রেণীর মানুষ। আল্লাহ চমৎকার করে জানিয়ে দিলেন এটা। এরপরের অংশটুকু আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার এই কালো, তোমার এই ফর্সা, তোমার এই সুন্দর চেহারা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, তবে কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে সম্মানিত তারাই যারা অধিক তাকওয়াবান। কি? যারা অধিক, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর নিকট তারাই সম্মানিত। আতকাকুম, যে অধিক তাকওয়াবান। তাকওয়াবান ব্যক্তি যারা, তারাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ পড়ি। তার মানে আপনার চেহারা সুন্দর, আপনার আল্লাহ আপনাকে সুন্দর করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। গৌরব করার কোনো কিছু নাই যে আমি সুন্দর, আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন তার মানে আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। না, আল্লাহ শ্রেষ্ঠর মাপকাঠি এভাবে দেন নাই। আল্লাহ শ্রেষ্ঠর মাপকাঠি দিয়েছেন তাকওয়ার উপরে। যার তাকওয়া বেশি সেই ব্যক্তিটাই হচ্ছে আল্লাহর কাছে অধিক শ্রেষ্ঠ, অধিক মর্যাদাবান, অধিক সম্মানিত। সুবহানাল্লাহ পড়ি। এভাবে দেখুন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা কেমন ছিল? জোরে বলেন। কালো ছিল। খালি কি কালো? কালো নয়, আফ্রিকান মানুষ তিনি ছিলেন। হাবশী গোলাম, ইথিওপিয়ার মানুষ তিনি ছিলেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি কালোই নয়, এতটাই কালো ছিল, চেহারাটাও তেমন ভালো ছিল না। এই চেহারা ভালো না থাকার কারণে কিন্তু তার সম্মান কম ছিল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোন একটা মজলিসে বিশ্বনবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কে জান্নাতে যাবে? নবীজি এবার মুস্কি মুস্কি হাসলেন বিলালের দিকে তাকিয়ে। নবীজি বললেন, বিলাল, সর্বপ্রথম বিলাল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সর্বপ্রথম বিলাল যাবে। বিলাল বিশ্বাস করতেছে না। তিনি ভাবছে হয়তো নবীজি মস্করা করছেন আমার সাথে। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কে জান্নাতে যাবে আমি জানতে চাই। নবীজি বললেন, বিলাল। আবার মুস্কি হেসে বললেন, বিলাল, তুমি জান্নাতে যাইবা। কেমনে জান্নাতে যাইবা? আমি সর্বপ্রথম, আমি তো জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাত উদ্বোধন করবেন, তার মাধ্যমে উদ্বোধন হয়ে যাবে। তাহলে আমি বিলাল কি করে জান্নাতে আগে যাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বিলাল, আমি জান্নাতে তোমাকে আগে এই জন্য বললাম তুমি আগে ঢুকবা। আমি যেই ঘোড়ার ভিতরে চড়ে জান্নাতে প্রবেশ করব, সেই ঘোড়ার লাগামটা তুমি বিলাল ধরে রাখবা। এখন ঘোড়ার লাগাম যিনি ধরবেন তিনি আগে যাবেন না আমি আগে যাব? আগে কে যায়? যে লাগাম ধরে থাকে, যে লাগাম ধরে থাকে সেই তো আগে যায়। নবীজি বুঝালেন, বিলাল, আমি আগে যাব ঠিক আছে, কিন্তু তুমি আমার ঘোড়ার লাগাম ধরে আগে ঢুকবা। সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, বেশি। এখানেই শেষ নয়, বিলালের সম্মান এই জায়গায় শেষ নয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে আযান দিতেন, এত সুরালু কণ্ঠওয়ালা কোন মুয়াজ্জিন তখনও মদিনার জমিনার দেখা যায় নাই। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিয়েছেন, এই আযান দিতে গিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়তেন, আশহাদু এই শিনটা তিনি উচ্চারণ করতে পারতেন না, সিন হয়ে যেত। কেন হতো? তিনি যখন ঈমান এনেছেন, তার গোলাম, তার মুরিদ উমাইয়া ঈমান আনার কারণে সবসময় বিলাল আহাদ আহাদ বলতেন। এই ঈমান আনার কারণে বিলালের এই জিহ্বা দ্বারা, জিহ্বার ভিতরে একটা প্যারাক ঢুকিয়ে দিয়েছিলেন। এই প্যারাক ঢুকিয়ে দিয়ে এই জন্য দিয়েছিলেন যেন জিহ্বা দ্বারা তিনি আহাদ আহাদ বলতে না পারেন। পরবর্তী সময়ে যখন প্যারাকটা বের করে নেওয়া হয়, বিলালের জিহ্বার এই ক্ষতটা আর কখনো সারে নাই। এই ক্ষত থাকার কারণে জিহ্বার দ্বারা তিনি শিনটা উচ্চারণ করতে পারতেন না। সাহাবীর অবজেকশন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, বিলালের আযান শুদ্ধ হয় না, এর চাইতে অনেক সুরালু কণ্ঠওয়ালা মুয়াজ্জিন মদিনার জমিনেতে আছে, আপনি সেই মুয়াজ্জিনকে বিলালের পরিবর্তে আপনি নিয়োগ দিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ হয়ে গেল। তারপরে অধিকাংশ সাহাবী মত দিলেন, নবীজি সেই মতটাই তিনি গ্রহণ করলেন, বিলালকে মানা করে দিলেন, বিলাল আর তুমি আযান দিবা না। শ্রেষ্ঠ মুয়াজ্জিনকে এবার নিযুক্ত করা হলো। শ্রেষ্ঠ মুয়াজ্জিন ফজরের নামাজে আযান দিয়ে দিল। ফজরের নামাজে আযান হয়ে গেছে, কিন্তু আর অন্ধকার দূর হয় না। আযান হয়ে গিয়েছে, অন্ধকার দূর হয় না। জিবরাইল চলে আসলেন,
চলে আসার পরে জিবরাইল বিশ্ব নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মদিনার জমিনে আজান হয় নাই? মসজিদে নববীতে আজান হয় নাই? বিশ্ব নবী বলেন, কেন নয়, অবশ্যই আজান হয়েছে। বলে, বিলাল আজান দেয় নাই। নবীজি বললেন, বিলালের চাইতে শ্রেষ্ঠ সুরলা মুয়াজ্জিন আজকে মসজিদে নববীতে আজান দিয়েছে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ মুয়াজ্জিন শ্রেষ্ঠ সুরলা ব্যক্তি আজান দিতে পারে, কিন্তু আজকে ফজরের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় নাই। তার মানে বিলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। কেমন সম্মান আল্লাহ তাআলা বিলালকে দিয়েছিলেন, কেমন ইজ্জত আল্লাহ তাআলা বিলালকে দিয়েছিলেন। সেই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে। সুন্দর হতে পারো, অসুন্দর হতে পারো, তবে কেবলমাত্র আমার কাছে শ্রেষ্ঠত্ব সম্মানের মাপকাঠি হচ্ছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সম্মানিত সেই ব্যক্তি যার ভিতরে অধিক তাকওয়া আছে, যে তাকওয়াবান, যে আল্লাহকে অধিক ভয় করে, সেই ব্যক্তিকে আল্লাহ আমি সবচেয়ে বেশি সম্মানিত করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? তাকওয়াবান ব্যক্তিকে সম্মানিত করেন। এরপরে সেটাতে গেল সেই সময়ের কথা। আমাদের এই সময়ে যারা আছে দেখবেন তো আল্লাহ তাআলা এই তাকওয়াবানদেরকে বেশি সম্মানিত করেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। ঘটনা বলতে এটা আপনারা সকলেই জানেন। 22 সালে গত বিশ্বকাপ কয় সালে হয়েছে বলেন তো দেখি? 22 সালে হয়েছে। এই 22 সালে বিশ্বকাপটা কোন দেশে হয়েছে? কাতারে। যাই হোক, আপনারা সকলেই খোঁজ খবর রাখেন। আমি ওই সময় একটা মাহফিলে পড়ে গেছিলাম। একটা মাহফিল, খুব বড় একটা প্রোগ্রাম, একটা দাখিল মাদ্রাসার প্রোগ্রাম। এত বিশাল প্রোগ্রাম, হাজার হাজার দর্শক সেখানে হয়। খুব আশা নিয়ে গিয়েছিলাম আজকে হয়তো দর্শকদের পরিপূর্ণ হবে, আলোচনা করে মজা পাওয়া যাবে। কিন্তু যাওয়ার পরে হতাশ, যা দেখি দর্শক একটাও নাই, খালি বক্তা আর কদিন কমিটির লোক, সামনে কয়েকটা পোলাপান বসে আছে। বলে কেন? ওই দিন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা একসাথে পড়ে গেছে, যার কারণে দর্শক আর খেলা সামনে থেকে আর মাহফিলের ময়দানে আসে নাই। হতাশ হয়ে কিছুক্ষণ আলোচনা করে শেষ করে চলে আসলো। তো ওই প্রোগ্রামে কাতার সরকার যে প্ল্যানটা করেছিলেন, উনি একটা ইসলামিক মেসেজ গোটা বিশ্বটাকে জানিয়ে দেওয়ার জন্য একটা চমৎকার আয়োজন করেছিলেন। কাতারের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা রাস্তার ধারে ধারে আমরা বিলবোর্ড দেখি না? ঢাকায় যাইতে যখন যাই তখন রাস্তার পাশে বিলবোর্ড আছে না? বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজ গুলো দেখা যায় সেখানে বিলবোর্ডে লাগানো আছে। কাতার সরকার তিনি রাস্তার সাইড দিয়ে বিলবোর্ড দিয়ে বিভিন্ন কোরআনের আয়াত, বিশ্বনবীর হাদিসগুলো তিনি লটকায় দিয়েছিলেন। এটা কেন দিয়েছিলেন? কারণ এই কাতারে কেবলমাত্র মুসলমানরা খেলা দেখবে না, ইউরোপ থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে, যারা ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। সূক্ষ্ম একটা মেসেজ ইসলাম সম্পর্কে দেওয়ার জন্য তিনি প্ল্যানটা করেছিলেন। এক পর্যায়ে এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেখা যায় মদ, জুয়া, ক্যাসিনো, নারীবাজি, বিভিন্ন বার, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে। একটা অপরাধের স্বর্গরাজ্যে তারা রূপান্তরিত করে এই বিশ্বকাপকে কেন্দ্র করে। কিন্তু কাতার সরকার সেটাকে বন্ধ করে দিয়েছিলেন। মদ, জুয়া সব বন্ধ, কিচ্ছু চলবে না এখানে। যার কারণে জার্মানির মতো দেশ তারা বয়কট করেছিল, আসবে না, কারণ এখানে সমকামিতার কোনো স্থান নাই, জেনা ব্যভিচারের কোনো স্থান নাই, মদ খাইতে পারবে না, আমরা যাবই না। দেখেন তাদের চিন্তা চেতনা কেমন। কাতার সরকার যখন এই প্ল্যান করলেন, প্ল্যান করার পরে আরেকটা সবচেয়ে বড় মহতি উদ্যোগ তিনি যেটা নিয়েছিলেন, বিশ্বকাপ মঞ্চে যখন উদ্বোধনী মঞ্চটা হয়, অনুষ্ঠান হয়, তখন বিশ্বের সবচেয়ে বড় বড় গায়িকা নর্তকীদেরকে নিয়ে এসে অর্ধলঙ্গ করে সেখানে স্টেজের ভিতরে নাচানো হয় এই বিশ্বকাপের মঞ্চে। কিন্তু কাতার সরকার কি করেছিলেন? এই বিশ্বকাপের উদ্বোধন করেছিলেন কোরআন তেলাওয়াত দিয়ে। কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে। হাফেজদেরকে নিয়ে এসে মাঠে নামিয়ে দিয়েছে, তোমরা যাও দৌড়াও। হাফেজদেরকে নিয়ে এসে গোটা বিশ্ব অবাক হয়ে গেছে, এ কেমন আয়োজন, আমরা তো ইতিপূর্বে এটা দেখিনি কখনো। হাফেজে কোরআনদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, দৌড়াচ্ছে হাফেজে কোরআনরা, ছোট ছোট হাফেজে কোরআনরা। আর সেই জায়গা অর্ধদেহী একজন মানুষকে নিয়ে আসা হলো। অর্ধদেহী, অর্ধেক দেহ নাই, অর্ধেক দেহ শুধু এইটুকু আছে, এইটুকু নাই।
নাম গানিম আল মুফতাহ। এই অর্ধদেহী একটা মানুষকে নিয়ে এসে উদ্বোধন করানো হলো। তিনি উদ্বোধন করলেন কোরআনের এই আয়াতটি দিয়ে, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, যে আয়াতটি আপনাদেরকে এখন আলোচনা করে শোনাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতটি পড়ে তিনি উদ্বোধন করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার দেহ অর্ধেক না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে এর শ্রেষ্ঠত্ব রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তোমরা ইউরোপিয়ানরা সুন্দর হতে পারো, টাকা পয়সা তোমাদের বেশি হতে পারে, দুনিয়ায় তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানায়, বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার পরে তোমাদেরকে সম্মাননা দেওয়া হয়, কিন্তু আল্লাহর কাছে এটার কোনো ভ্যালু নেই। কিন্তু ওই যে অর্ধেক দেহি একটা মানুষ গানিম আল মুফতাহ, এর যে সম্মান আছে, এই সম্মানের কাছে তোমরা কিছুই না, সম্মানের কাছে তোমরা কিছুই না। তিনি এসে সেখানে এই কোরআনের আয়াত দিয়ে কি করলেন? উদ্বোধন করলেন। সেজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমাদেরকে বিভিন্ন জাতিতে আমি সৃষ্টি করেছি। এর আয়াতটা কেন বেছে নিলেন? এখানে শুরুতেই বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে মুসলমানদের কথা বলা হয় নাই, খ্রিস্টান ইহুদি নাসারাদের এককভাবে কোনো ডাক দেওয়া হয় নাই, ডাক দেওয়া হয়েছে গোটা জাতিকে, গোটা জাতিকে ডাক দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। গোটা বিশ্বের সমস্ত মানুষ সেখানে আসবে, তাদের সকলকে ডাক দেওয়া হয়েছে। ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। তোমাদেরকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছো, ইউরোপিয়ান বলে তোমরা নিজেদেরকে গর্ব করো, তোমরা নিজেদেরকে জাহির করো, সম্মানিত ভাবো, কিন্তু তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র একজন পুরুষ একজন নারী থেকে। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। কাতার সরকার জানাতে চাইলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, সম্পদ দিয়েছে, হয়তো শক্তিশালী করে দিয়েছে, তোমাদেরকে সুপার পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তোমরা এটা ভেবো না, আল্লাহ এটা এই জন্যই করেছে, আল্লাহ তাআলা তোমাদেরকে আলাদা আলাদা জাতিতে তৈরি করেছেন, যাতে আমরা একে অপরের সাথে পরিচয় হতে পারি। এই বলে গর্ব করার কোনো কিছু নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে কেবল শ্রেষ্ঠত্ব অর্জন করবে তারাই যারা অধিক তাকওয়াবান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়ার ব্যাখ্যা যদি আপনি করতে যান, তাকওয়া কি? তাকওয়া অর্থ আল্লাহর ভয়। তাকওয়া কি? আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে কখনো অন্যায় কোনো কাজ করতে পারে? জোরে বলেন।